ভালোবাসি নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা যারা, আমরা তো সুন্নি, আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই। কেন জানেন? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে আর বিপদের অভাব নাই, হুদহুদি গলার মধ্যে আংটা লেগে যায়, অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মামলাটা আমলা আসে না। কেন জানেননি? কারণ আল্লাহ বলছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। এর দ্বারা প্রমাণ হয় যারা ওলি আল্লাহকে ভালোবাসে তাদের উপরে আল্লাহ রহমতের ছায়া দান করে। বাণী যদি আপনিও প্রচার করেন আপনার অবস্থা এমন হবে। আর তাওহীদের নামে, ইসলামের নামে যদি আপনি শুধুমাত্র ব্যক্তি পূজা আর পেট পূজা আর জিলাপির ধান্দায় থাকেন, তাহলে তো আপনাকে ওই ফুলের মালা আর জিলাপির প্যাকেট দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে দেখলেন যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মামুনুল হক সাহেবের জেল কাটা নিয়ে, জেলের বন্দী হওয়া নিয়ে কীরকম একটি মন্তব্য করলেন, তা সত্যিকারই অত্যন্ত দুঃখজনক। মামুনুল হক সাহেব জেলে বন্দী হয়েছে, উনি নাকি কি করেন না, পীর অলি আউলিয়াদেরকে সম্মান করেন না। এই বিষয়টা নিয়ে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বলতেছেন যে উনি আসল সুন্নিয়তের উপর নয়, মুফতি মামুনুল হক সাহেব জেল খেটেছেন। বন্ধুগণ, এ বিষয়ের উপর সংক্ষিপ্ত একটি ভিডিও ক্লিপ তাহিরি সাহেবের জবাবস্বরূপ আবু মোহাম্মদ রাহমানি সাহেব কি বলতেছেন, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তারপরে আমরা আশা করি সামান্য সংক্ষিপ্ত আলোচনা করবো। আসুন ওনার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন নাই, এজন্য আপনার জিলাপির প্যাকেটও বন্ধ হয় নাই। যদি আপনি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতেন তাহলে আপনার হাতে ফুলের মালার পরিবর্তে হাত কড়াও লাগতে পারত, ঠিক কিনা বলেন? কিন্তু তাগুতের সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয় নাই, এজন্য আপনার হাদিয়া তোহফা হালুয়া রুটিও বন্ধ হয় না। আমরা জানি দিন এবং দিনের কোনো সংঘর্ষ হয় না, রাত এবং রাতের কোনো সংঘর্ষ হয় না। দিনের সাথে রাতের সংঘর্ষ আছে। যেখানে দিন আসবে সেখানে রাত থাকতে পারবে না। যখন রাতের আগমন ঘটবে তখন দিনের বিলুপ্তি ঘটবে। এটাই হচ্ছে বাস্তবতা। বাতিলের সাথে বাতিলের কোনো সংঘর্ষ হয় না, হক এবং বাতিলের সংঘর্ষ চিরন্তন। হকের সাথে বাতিলের সংঘর্ষ আছে। কাজে আপনি যদি বাতিল পন্থা অবলম্বন করেন তাহলে বাতিলের সাথে তো আপনার কোনো শত্রুতা কখনোই সৃষ্টি হবে না। আপনি তো শিরিকের প্রমোটকারী, আপনি বেদাত এবং কুসংস্কারের প্রমোটকারী। আপনি যদি খালেস তাওহীদের প্রমোট করতেন, খালেস তাওহীদের প্রচার করতেন, তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হতো, আপনাকে বিপদগ্রস্ত হতে হতো। আমরা দেখেছি সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাওহীদের বাণী প্রচার করেছেন, এজন্য তাকে তিরস্কৃত হতে হয়েছে, তাকে অনেক তিরস্কার শুনতে হয়েছে। সুতরাং তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে তিরস্কারের সম্মুখীন হওয়া, এটা সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে কারারুদ্ধ হওয়া, জালিমের জিন্দানখানায় বন্দী হওয়া, এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে, শিরকের বিরুদ্ধে অবস্থান করতে গিয়ে সামাজিক বয়কটের শিকার হওয়া, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাত। তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে মাতৃভূমি পরিত্যাগ করে হিজরত করা, এটা সাহাবায়ে কেরামের আদর্শ। সুতরাং আপনি ট্রোল করেন হক্কানি আলেমদেরকে নিয়ে যে তারা কারারুদ্ধ হয়, তাদের উপর বিপদ আপদ আসে। আরে আপনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি বলবেন? আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি বলবেন, যিনি তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে রাষ্ট্রযন্ত্রের চক্ষুশূলে তিনি পরিণত হয়েছিলেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি কি বলবেন? সুতরাং আমার তো মনে হয়, আমরা তো বলি যে তারা খালেস তাওহীদের বাণী প্রচার করে, শিরকের বিরুদ্ধে অবস্থান নেয়, বিদআতের বিরুদ্ধে অবস্থান নেয়, মাজার পূজার বিরুদ্ধে অবস্থান নেয়, এবং তাদের উপর বিপদ আপদ আসে, তারা বিপদগ্রস্ত হয়, তারা কারারুদ্ধ হয়। এটা হচ্ছে তাদের কবুলিয়তের দলিল, ঠিক কিনা বলেন? এটা তাদের মাকবুল হওয়ার দলিল। আপনি ইতিহাস টেনে আসেন, পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূল তারা অতীত হয়ে যায়নি যে তাদের উপর কোনো বিপদ আপদ আসে নাই। আপনি ইতিহাস দেখাতে পারবেন না দেখাতে।
হযরতে মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। তিনি তার পিতা থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর নবী, আমাকে বলেন তো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় কারা, বিপদগ্রস্ত হয় কারা, রোগ শোকে আক্রান্ত হয় কারা, আমাকে বলেন তো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, সর্বপ্রথম সবচেয়ে বেশি যারা পরীক্ষার সম্মুখীন হয়, সবচেয়ে বেশি যারা বিপদের সম্মুখীন হয়, তারা হলো নবী এবং রাসূলগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে নবী বললেন, নবীদের পরে ওই ব্যক্তিরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে, সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে যারা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্যশীল। বলেন আল্লাহু আকবার। কাজেই বিপদের সম্মুখীন হওয়া এটা আল্লাহর নৈকট্যশীল হওয়ার দলিল। পরীক্ষার সম্মুখীন হওয়া, জিন্দানখানায় বন্দী হওয়া, কারারুদ্ধ হওয়া, এটা মাকবুলিয়ত হওয়ার দলিল যদি সে হক্কানি মানুষ হয়, সত্যপন্থী মানুষ হয়। নবীজি বললেন, সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে বিপদ আসবে যাদের ঈমান বেশি ভালো মজবুত, যে ইসলামের উপর অবিচল থাকে, যে আল্লাহর বেশি নৈকট্যশীল, তার উপরে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুবতালার রাজুলু বিহাসবি দীনিহি। প্রত্যেক মানুষ তার দ্বীনের স্ট্যাটাস অনুযায়ী তাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যে ব্যক্তি দ্বীনের উপর যত বেশি মজবুত, দ্বীনের উপর যত বেশি অবিচল, তার জীবনে পরীক্ষাও তত বেশি, পরীক্ষাও তত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ফাইন কানা দীনুহু সুলবান, যদি তার দ্বীন হয় শক্ত মজবুত, দ্বীনের উপর অবিচল থাকে, তাহলে ইশতাদ্দা বালাউহু, তার পরীক্ষাও হয় অত্যন্ত কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন কানা ফি দীনিহি রিক্কা, আর যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে একেবারে হালকা, দ্বীন মানলে মানলাম, না মানলে না মানলাম, যখন স্বার্থ আসবে, দিন পালন করতে গিয়ে যদি স্বার্থ কাটা পড়ে, দিনকে বিসর্জন দেব কিন্তু স্বার্থকে বিসর্জন দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম মানুষের জীবনে পরীক্ষাও আসে কি হালকা, পরীক্ষা কি আসে হালকা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক বান্দাকে পরীক্ষার সম্মুখীন করেন, বিপদগ্রস্ত করেন, তার অবস্থা এমন হয় যে সে ব্যক্তি অবশেষে জমিনে এভাবে চলাফেরা করতে থাকে যে তার আমল নামায় কোনো গুনাহ লেখা থাকে না, সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, সনদ একেবারে সহিহ। সুতরাং মানুষ বিপদগ্রস্ত হবে, মানুষের জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। কি বলবেন আপনি আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার ব্যাপারে? কি বলবেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার ব্যাপারে? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে কারারুদ্ধ হতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কারাবন্দী ছিলেন, জালিমের জিন্দানখানায় বন্দী ছিলেন, তাকে চাবুকের কষাঘাতে তার শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছে। আপনি তাকে নিয়ে ট্রোল করবেন? আপনি বলবেন যে তারা হকের উপর ছিল না, এজন্য তাদের উপর বিপদ এসেছে? আমরা তো বলি যে আপনি তাগুতের পা চাটা গোলাম, আপনি তাগুতের পা চাটেন, এজন্য আপনার জীবনে কোনো হুমকি ধমকি আসে না। সম্পর্ক ছিন্ন করে দেখেন, খালেস তাওহীদের কথা বলে দেখেন, শিরকের বিরুদ্ধে কথা বলে দেখেন, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন, মূর্তির বিরুদ্ধে কথা বলেন, দেখেন আপনার উপরেও এরকম বিপদের খড়গহস্ত নেমে আসবে। এটি হচ্ছে পৃথিবীর ইতিহাস। বুখারী শরীফের হাদিস, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে গেলাম। আল্লাহর নবী তখন ওহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, তার গায়ের চাদরটাকে বালিশ বানিয়ে তিনি কাবা শরীফের ছায়ায় তিনি শুয়ে রয়েছেন। তিনি সেখানে শুয়ে আছেন, নিজের গায়ের চাদরটাকে মুতাওয়াসসিদুন বুরদাতান লা, বালিশ বানিয়েছেন, ওখানে শুয়ে আছেন। আমরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, উঠে বসলেন। এরপর আল্লাহর নবী বললেন, কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের জন্য তাদেরকে কি ত্যাগ স্বীকার করতে হয়েছে তা কি জানো? কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম
ফায়ুহফারু লাহু ফিল আরদি, শুধুমাত্র ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে ইউহফারু লাহু ফিল আরদি, জমিনে তাদের জন্য গর্ত খোঁড়া হয়েছে। ফায়ুজআলু ফীহি, এই ব্যক্তিকে সেই গর্তের মধ্যে রাখা হয়েছে, তার অর্ধেক শরীর মাটির মধ্যে আছে, অর্ধেক শরীর উপরে আছে, কখনো কোমর পর্যন্ত, কখনো ওই কাঁধ পর্যন্ত মাটিতে গর্ত করে জীবন্ত মানুষকে ওইখানে কবরের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আল্লাহু আকবার। ফায়ুজাউ বিল মিনশার, এরপরে করাত আনা হয়েছে। করাত, করাত চিনেন আপনারা? যে করাত দিয়ে কাঠকে চিরে ফেলা হয়, এটা সহিহ বুখারীর হাদিস। নবীজি বললেন ফায়ুজাউ বিল মিনশার, এরপরে করাত আনা হয়েছে। ফায়ুদাউ লাহু আলা রাসিহি, এরপরে করাত তাদের মাথার উপর রাখা হয়েছে। ফায়ুশাক্কু বিইসনাতাইনি, এবং করাত দিয়ে চিরতে চিরতে তাদেরকে দ্বিখণ্ডিত করে দুই টুকরো করে ফেলা হয়েছে। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, আল্লাহর নবী বলেন এরপরেও তারা দিন থেকে বিন্দু মাত্র তারা সরে যায় না। বলেন না সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ঈমান, আর কেমন ছিল তাদের পরীক্ষা। আল্লাহু আকবার। নবী বললেন ওয়ায়ুশাতু লাহু বিআমশাতিল হাদিদ, কখনো কখনো লোহার চিরুনি দিয়ে তাদের শরীরকে আঁচড়ানো হতো, লোহার চিরুনি দিয়ে শরীরকে আঁচড়ানো হতো। ওয়া মা দুনা লাহমিহি মিন আযবিন ওয়া আসাবিন, লোহার চিরুনি এত সূক্ষ্ম, এত চিকন হতো, যেগুলো দিয়ে আঁচড়ানোর কারণে শরীর থেকে এই গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, আপনি কল্পনা করতে পারেন একটা জীবন্ত মানুষকে যদি লোহার চিরুনি দিয়ে তাদের শরীরকে আঁচড়ানো হয়, আর শরীর থেকে গোশতগুলো, শিরা উপশিরাগুলো, এগুলো যদি হাড্ডি থেকে আলাদা হয়ে যায়, কেমন যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হয়েছে। আল্লাহ নবী বললেন ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিক, এরপরেও তারা দিন থেকে বিন্দু মাত্র তারা সরে যায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বললেন আল্লাহু লা ইউতিম্মান্না হাদাল আমর, ও আমার সাহাবী, ও খাব্বাব বিন আরাদ, শোনো, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পূর্ণতায় পৌঁছাবেন। হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত, নবীজি বললেন দ্বীন যখন পূর্ণতায় পৌঁছে যাবে, কোরআনের শাসন যখন আল্লাহর জমিনে কায়েম হয়ে যাবে, তখন তুমি দেখতে পাবে সুদূর ইয়ামেনের রাজধানী সানআ, সেখান থেকে আরব পর্যন্ত, হাজারামাউত পর্যন্ত একজন মানুষ ভ্রমণ করবে নিরাপদে নির্বিঘ্নে। লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহু আকবার। মুহাম্মদ রহমান সাহেব কি সুন্দর জবাব দিয়েছেন, এবং মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, যদি আপনি এই ওয়াজটি, এই ভিডিওটি আপনি শুনে থাকেন, তবে অবশ্যই আপনি বিষয়টা পরিষ্কার করবেন এবং আপনার মস্তিষ্ক থেকে এই বিষয়টাকে দূরে সরিয়ে রাখবেন, কারণ এর ভুরি ভুরি প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে। আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওরকম অসংখ্য নবী পয়গম্বরগণের কথা, জাকারিয়া আলাইহিস সালাম, আরও কতজনের কথা আমার এসব মনে আসছে না। কত নবী পয়গম্বরগণ জেল কাটেছেন এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু আপনি কীরকম বলতে পারেন এটাই সুন্নিয়ত বা এটাই কবুলিয়তের প্রমাণ যে ওনারা কথা বলেন, কড়া কথা বলার কারণে জেল কাটেছেন এবং আপনি জেল কাটতেছেন না, আপনারা স্বাধীন রয়েছেন। আপনি কেন কাটতেছেন না, কেন স্বাধীন রয়েছেন, তার জবাব মুফতি আবু রহমানী সাহেব দিয়েছেন। আশা করি আপনি বিষয়টা সুন্দর করে উপলব্ধি করতে পারবেন। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।